তার জন্য আমি মনে করলেন এটা করতে পারতেছি না। তাহলে আমরা কেরিং করতে গিয়ে খুলে পারতেছে না ব্যবসায়ীরা। তাহলে একটু রেলিং দেওয়ার জন্য 5,000 টাকা, 10,000, 15,000 টাকা মামলা দিয়ে দেয়। কামাই কয় টাকা? 5 লাখ টাকার ব্যবসা করতে গিয়া আমরা মনে করলেন 50-60 হাজার টাকা বছরের ট্যাক্স দিন লাগে। আর অথচ হাজার হাজার কোটি কোটিটা এই মনে করলেন 1000 কোটি টাকার ব্যবসা করে সরকারের 500 কোটি টাকা। আবার সরকারের থেকে ওইটা দেখায় আবার লোন নিয়ে দেয়। ওই লোন নিয়ে মনে করেন ঠিক মতন দেয় না, কত ফাঁকি দিতে স্যার। অথচ আমাদের গাড়ির লেনের কোনো ফাঁকি নেই, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে 7 দিনে ধরে চেক করতেছে। আমি আমার কথা হচ্ছে প্রশাসনের কাছে, এদেশের প্রশাসনের কাছে এবং দেশবাসী যারা আছেন, এই দেশের দায়িত্ব আছেন, যারা দেশ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আছেন এবং এই এই আপনার কী কয় এই কুড়ে থেকে যারা এগুলো রায় দেন, এটার জন্য তাদের কাছে আমি জনগণের পক্ষ থেকে, এই সাধারণ জনগণের এই পরিবহনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী বলতে চাই যে আপনারা এই জিনিসটার প্রতি গুরুত্ব না দিয়া এই যারা বেপরোয়াভাবে গাড়িওয়ালারা নিয়ম শৃঙ্খলা খামাখায় বেরেক করে ফেলে যে একটা যাত্রীর জন্য উল্টাপাল্টা দাম লাগাই দিতেছে। কিন্তু সেদিকে না আপনারা নজর দেন। 20টা রিক্সা এক সিরিয়ালে খাড়াইয়া খুদ্দের দাম লাগা রাখছে। আপনারা এই মুড়ে এগুলি পরিষ্কার দামদায় থাকেন, আপনারা আর গাড়ি ধরবেন। হ্যাঁ, ধরবেন কোনটা আপনার সন্দেহ হচ্ছে ধৈরা কাগজ ওকে জানগা। হ্যাঁ, কাগজ ওকে না তাকে সরকারি তাকে যা ওই জরিমানা আসে বা যা আসে তাই করবেন। এবং এই রেলিংটা আপনার এই রেলিংটা তো আমরা গাড়ির রাস্তার বাইরে নিচ্ছি না, গাড়ির ভিতরেই থাকছে। আর এই রেলিংটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝেন আমি কি বলতে চাচ্ছি, যে একটা মাল যেন চুরে কাটতে নিতে পারে না সহজে। এই জন্য রেলিংটা উঁচা থাকলে নিতে পারবে না। এইটাই নিরাপত্তার জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য, আমাদের জন্য, নাহলে অনেক জরিমানা জন্য লাগে। নিচে থাকলে কাটতে লেগে যায়। বর্তমান সরকারের কাছে আপনাদের দাবি কী কী? আমার দাবি হচ্ছে গিয়ে বর্তমান গভর্নমেন্টের বর্তমান আমাদের ইউনূস সাহেব, হ্যাঁ, ওনার কাছে আমার কথা বক্তব্য হচ্ছে যে আপনি স্যার প্রশাসনকে বলেন যে আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা যেখানে যেরকম দায়িত্ব পেয়েছেন, হ্যাঁ, বড়োদেরকে ছোটোদেরকে যেখানে যেতটুকু দায়িত্ব পেয়েছেন, জনগণের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন। এবং আপনারা কোটি টাকার মালিক হয়ে কি করবেন? হ্যাঁ, কারণ এটা বলতেছি যে কারণ বলছি যে আপনি দায়িত্ব পাইছেন, আপনি নিজের স্বার্থের জন্য কাজ করতেছেন দায়িত্ব পাইয়া, কিন্তু জনগণের স্বার্থের জন্য করতেছেন না। হ্যাঁ, করলে আজকে আপনাদের এত অসম্মানীয় হতো না, কারণ আপনারা জনগণের জন্য খাবেন, কিন্তু জনগণ আপনাদের প্রতি আস্থা পায় না। কেন পায় না? আপনারা টাকার প্রতি বিক্রি হয়ে যাচ্ছেন।